চাকরির জন্য এক ভাই কিছু সার্টিফিকেট এবং তার কাগজ পাঠিয়েছে গ্রাম থেকে। তো একটা কাজের জন্য বাবা ঢাকার বাইরে থাকায় এগুলো জমা দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। এগুলোকে হাতে নিয়ে মাঠে বসে নাচানাচি করতেছি, তার কারণ আসার সময় যে জ্যাম ঠেলে আসছি তা শুধুমাত্র আমিই জানি। তো ভাগ্নের এলাকায় অনেকদিন পরে আসলাম, এর জন্য ভাগ্নকে কল দিয়ে দিয়েছি, মামু কোথায় তুমি, চলে আসো, আমি স্কুল মাঠে বসে আছি। মামু দেখি নতুন লেবাসে চলে আসছে, ছাপরি জ্যাকেট পরে। মামুকে বললাম, মামু নতুন জ্যাকেট কেনছো, তা দাও একটু পরে ছবি টবি তুলি, তারপরে আবার তুমি নিয়ে নিও। ময়লা টয়লা ঝেড়ে বেশ আদর যত্ন করে মামুর থেকে খুলে নিলাম। মামু বললো, নেও মামু, সমস্যা নাই, একটা ছবিই তো তুলবা। মামু মানুষ, নাও তো করতে পারি না, তোমার মা হলো আমার নানি, আমি তোমার কত ভালো জানি। আই হাই খাইছে রে, মামু দেখি কথা শিখে গেছে। তো ভুং ভাং দিয়ে মামুর থেকে জ্যাকেটটা খুলিয়ে নিয়ে বললাম, মামু তাইলে এবার ছবি কয়টা তুলে দাও। মামু বলে, পোজ দাও। সবই ঠিক আছে, কিন্তু ছবি তোলার সময় হাত গুলা যে কই রাখবো তাই ভাবিয়ে পাই না, সামনে রাখবো, পিছনে রাখবো, নাকি পকেটে রাখবো, তা পোজ দেবো কিভাবে? সেমিস্টার ফাইনালের কঠিন কঠিন প্রশ্ন নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বে ভাবি না, যতটা দ্বিধায় পড়ে যায় ছবি তোলার সময় এই হাত দুটো। না, মামুর এই নতুন ছাপড়ি জ্যাকেটে ছবিগুলো দেখি ভালোই উঠেছে। এই জ্যামের ভিতরে আর সামনের দিকে যাব না, তাই মামুর হাতে ফাইলটি হস্তান্তর করে দিলাম যে সূর্যাস্তের আগে এই ফাইলটি তুমি যেভাবে সম্ভব জমা করে দিও। মামু বলে, ডিল ডান, তবে একটু খানার পিনার আয়োজন করলে তো আমি উৎসাহ পেতাম এবং তাড়াতাড়ি দ্রুত যেতাম। আমিও বললাম, ডিল ডান, তুমি 5 মিনিটের কথা বলে 2 মিনিটের মধ্যে মাঠে চলে এসেছো। তুমি মামু তোমার কথা রাখতে না পারলেও তুমি আমার মনটা রেখে, এইরকম আগুন ছেলেই তো দরকার। পাশে বসে থাকা একটা সাবস্ক্রাইবারকে একটু চানাচুর মাখা কিনে দিলাম, সাবস্ক্রাইবার তো বেশ খুশি। মামু আমার খেলা দেখে চানাচুর মাখা খাই আর মাঝে মধ্যে আমার দিকে তাকাই আর বলে, মামু কোটটা তাইলে দিলে না, আমার তো শীত করে। মামুরে বললাম, মামু চানাচুর মাখাটা শেষ করো তারপরে না হয় দেই। মামু বলে, ওরে মামু, এরকম 50টি চানাচুর মাখা শেষ করলেও তুমি যে আমার কোটটা দিবা নাকি, আমার তো সন্দেহ আছে। চানাচুর মাখা শেষ করে মামুরে বললাম, দেখ মামু, এই বছর তো তেমন শীত পড়ে না, আর কোটটা যখন গায়ে দিয়ে দিছি তাহলে সামনের বছর নিস। মামু বলে, ওই গান গাইও না মামু, নতুন কিনে আনছি, তুমি কোটটা আরে নিস কেন, এরকম করিস কেন, আর তো কেউ নেইনি, তোর মামুই তো। তাহলে থাক এখনের মতো, আমি যাই, পরে দেখা হবে না। মামু তুই তাহলে বাসায় চলে যা, রেটে জমা করে। মামু তুমি কাজটা ঠিক করলে না, তোমার মা যে তোমার কোন জায়গায় টানছিল, খালি যা দাও তাই দাও দাও দাও, দাঁড়াও তোমার আম্মুরে দেয় করছি। বাবু রে, মামু তো দেখি সিরিয়াস হয়ে গেছে। তা মামু নিস কেন, 1 সপ্তাহ পরে দেখা করিস, ওই সময় দিয়ে দিবানি।